দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে। সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আমরা দেখেছি ৭১-এ তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি ৮৬ সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি ৯৬ সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি বিগত ১৭ বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদেরকে আমরা রাজপথে দেখিনি। দেখেছিলেন আপনারা? আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল তাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত ১৭ বছর দেখি নাই। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি ২০২২ সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে এই সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এখন সময় এসেছে দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে যে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কি করেছো, কাজে তোমাদের কথায় আমরা কান দিব না। আমাদেরকে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে হবে, কৃষক কার্ডের বাস্তবায়ন করতে হবে, ইমাম মুয়াজ্জিম সাহেবদের যে ভাতা সেটির বাস্তবায়ন করতে হবে। আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে যাতে তারা মানুষের মতন মানুষ হতে পারে। আমার দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে করতে হবে, দেশে মিল কলকারখানা তৈরি করতে হবে যাতে দেশের বেকার যুবকরা, বেকার তরুণীরা যাতে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ আমাদেরকে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।